সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন হোসাইন শওকত সাহেব। জানতে চেয়েছেন, আমার একটা জমির দৈর্ঘ্য হইল ৪২ হাত এবং প্রস্থ হইল ২৭ হাত। এখানে কতটুকু জমি আছে দয়া করে জানাবেন। আপনার এখানে কাজ হবে, যেহেতু হাতের মাপ ৪২ এবং ২৭ গুণ করবেন। এখানে গুণ করার পরে আমাদের হইছে ১১৩৪। হাতে হাতে গুণ করার কারণে বর্গ হাত। আর এখানে বর্গ হাতরে ১৯৩.৬০ দ্বারা ভাগ করলে শতাংশ হয়। জমির পরিমাণ আছে ৫.৮৬%। অর্থাৎ ৫% এবং আরো ৮৬ পয়েন্ট আছে। মানুষ এরকমও বলে ৫% ঠিক আছে, আরো ১%-এর ১০০ ভাগে ৮৬ ভাগ আছে, এরকম আপনি বলতে পারেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোজাম্মেল সাহেব। জানতে চেয়েছেন খতিয়ানে আরটি এছাড়া কেটি ১ কেটি ২ এর মানে কি? দয়া করে এগুলি আসলে কোথায় কিভাবে লেখা আছে এটা যদি আমরা দেখতে পারতাম অন্য শব্দের সাথে রিলেশন করে, হয়তো আমরা বুঝতে পারতাম। এই জন্য শুধুমাত্র এই কথাগুলো দ্বারা পাঠ উদ্ধার করা কঠিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেওয়া, হ্যাঁ? ওই নাম্বারে যদি ছবি তুলে আমাদেরকে পাঠাইতে পারেন, তাহলে আমরা দেখা গেছে যে ওই পর্চাটা দেখে আপনাকে এই ব্যাপারে তথ্যটা দিতে পারবো। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো শাহ আলম সাহেব। জানতে চেয়েছেন, স্যার এসএ এবং আরএস খতিয়ান কি একই? না, এসএ এবং আরএস খতিয়ান একই না। এসএ হইল স্টেট অ্যাকুইজিশন আর আরএস হইল রিভিশনাল সার্ভে। অনেক সময় কোনো জায়গায় আপনি দেখবেন এসএ খতিয়ান যা, আরএস খতিয়ানও তা। কেন? জমিটার এর মধ্যে পরিবর্তন হয় নাই, হাত বদল হয় নাই। এমনকি এসএ নকশা যা, আরএস নকশাও অনেক সময় কোনো সময় এরকম একই দেখবেন। এইজন্য কোনো এলাকায় মানুষ একথা কইবে যে আমাদের এদিকে আরএসএ যা এসএ তো তা, এসএতে যা আরএসও তা, এরকম বলবে। এই কথার অর্থ এটা বুঝবেন না যে সারা বাংলাদেশে আসলে মনে হয় এই দুটোটা জরিপ একই। না। যেখানে কোনো কারণে এই অবস্থায় একই পাইছে, একই অবস্থায় চলছে, হ্যাঁ? আর যেখানে অবশ্যই ভিন্নতা পাইছে, ভিন্নভাবেই এই জরিপগুলো আলাদা হইছে। আবার কোনো সময় আপনি দেখেন কোনো জায়গায় এসএ হয়ও নাই। হ্যাঁ? এরকম অবস্থা হইছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সাইফুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমাদেরকে এসএ ও আরএস রেকর্ড আছে আমার দাদার নামে, কিন্তু এখন অন্য একজনের নামে রেকর্ড করেছে। এই সম্পদ আমরা কি খেতে পারবো? অন্য একজনের নামে যে পরবর্তী রেকর্ডটা হইছে, কিসের ভিত্তিতে হইছে? আপনাকে আগে এই জিনিসটা জানতে হবে। যখনই উনি বলে যে আমার নামে রেকর্ড হইছে, তখনই আপনি স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে দেখবেন, উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে যাইয়া তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে পিছনের এই এসএ রেকর্ড, পিছনে আরএস রেকর্ড তো আমাদের নামে, আমার দাদার নামে। পরবর্তীতে উনার নামে কিসের ভিত্তিতে গেল? উনারা এর জবাবদিহি বা এর উপযুক্ত ডকুমেন্ট দেখাইতে বাধ্য। এভাবে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে উনাদের ডকুমেন্টটা কতটা সঠিক। কারণ আমি যদি বলি যে এই জমিগুলো সেটেলমেন্টের কর্মকর্তাদেরকে আমার নামে রেকর্ড করায় দেন, উনারা কিন্তু করে দেবে না। এটার উপযুক্ত একটা কাগজপত্র, উপযুক্ত একটা ডকুমেন্ট দিতে হয় যে জরিপটা রেকর্ডটা আমার নামে হওয়ার জন্য। এইজন্য আপনার এটা জানার অধিকার আছে যে উনার নামে যে এই রেকর্ডটা হইছে, উনার এই রেকর্ডটা কিসের ভিত্তিতে হইছে। এটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি পরবর্তী লাইনটা আশা করি পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো পলাশ সাহেব। জানতে চেয়েছেন, স্যার একটা আরএস খতিয়ানের অংশে আছে ৫ জন। অংশ কলামে ৫ জনের নামই আছে। যেমন ক, খ, গ, উম্ম ইত্যাদি। কিন্তু দখল কলামে সব দাগ দখল দেখাইছে খ, ঘ ও উম্ম। কিন্তু ক এবং খ এর দখল দেয়নি। এখানে ক আর খ এর সম্পত্তি কি পাবে? আসলে দখল কলাম বলতে এই কলামটা মন্তব্য কলামেরই অন্তর্ভুক্ত, বা দখল হিসেবে যে কোনো কলাম সমস্ত খতিয়ানগুলিতে থাকে, বিষয়টা কিন্তু এরকম না। মন্তব্য কলামে কোনো সময় বিশেষ তথ্যগুলো দিয়ে এই জিনিসগুলো লেখা থাকে। এখন অংশ কলাম যেটা, এটাই গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা পর্চার ক্ষেত্রে, প্রত্যেকটা খতিয়ানের ক্ষেত্রে, যে অংশে কে কতটুকু কিভাবে পাবে। পরে বিশেষ কোনো দখলের কথা, বিশেষ কোনো ব্যক্তির আলোচনা ওখানে আসতে পারে, সেটা ভিন্ন জিনিস। এইজন্য এর দ্বারা উনাদের ওই যে যেই ৩ জনের দেখা গেছে যে দখল দেখায় নাই, উনারা যে সম্পত্তি পাবে না বিষয়টা এরকম না। তারপরেও আপনি যদি এই পর্চাটার আমাদেরকে ডকুমেন্ট আকারে ছবি তুলে পাঠাইতে পারেন, ইমোতে আছে, হোয়াটসঅ্যাপে আছে, তাহলে আমরা আরো বিস্তারিত একটু বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।